राधा मेरी स्वामिनी और मैं राधे को दास, जन्म जन्म मोहे दीजियो श्री বৃন্দাবন ধামবাস। রাধে রাধে। জয় জয় পরমা একাদশী কি। পরমা একাদশীর পবিত্র দিনে আমরা ভগবান শ্রীকৃষ্ণের নিত্যধাম বৃন্দাবন ধামকে দর্শন করতে করতে একাদশীর মাহাত্ম্য কথা শ্রবণ করব। অপার মহিমা রয়েছে এই পরমা একাদশীর। পুরুষোত্তম মাসের অতি পবিত্র এই পরমা একাদশী। এই পরমা একাদশী ভগবান শ্রীকৃষ্ণের অতি প্রিয়, কেননা এই পুরুষোত্তম মাস ভগবানের থেকে অভিন্ন। ভগবান এই পুরুষোত্তম মাসের দেবীকে সকল প্রকার বরদান দিয়েছিল এবং ভগবান স্বয়ং তার নিজের নামের সঙ্গে এই মাসটির নাম রেখেছে। এবং এই মাসের যে এই পরমা একাদশী, আজকের এই পবিত্র দিন ভগবানের অতি প্রিয়। তাই তো প্রিয় ভক্ত, আজকের এই দিনে ভগবান শ্রীকৃষ্ণের নিত্যধাম এই বৃন্দাবন ধামকে দর্শন করুন আর পরমা একাদশীর মাহাত্ম্য কথা শ্রবণ করুন এবং রাধাকৃষ্ণের অমৃতময় লীলাকথা শ্রবণ করুন। এখন আমরা পরমা একাদশীর মাহাত্ম্য কথা শ্রবণ করব। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, পুরুষোত্তম মাসের কৃষ্ণ পক্ষের একাদশীর নাম কি এবং বিধিই বা কী, দয়া করে আমাকে বলুন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে যুধিষ্ঠির, সুখ ভোগ মুক্তি আনন্দ প্রদানকারী পবিত্র এবং পাপ বিনাশিনী এই একাদশীর নাম পরমা। পূর্বে বর্ণিত একাদশীর বিধি অনুসারে এই ব্রত পালন করা কর্তব্য। এখন এই ব্রতের বিষয় এক মনোরম কাহিনী তোমার কাছে বলবো। কামপিল্য নগরে মুনি ঋষিদের কাছে আমি তা শুনেছিলাম। কামপিল্য নগরে সুমেধা নামে এক ব্রাহ্মণ বাস করতেন। তার স্ত্রীর নাম ছিল পবিত্রা। তিনি ছিলেন অত্যন্ত পতিব্রতা, কিন্তু পূর্ব কর্মের ফলে এই ব্রাহ্মণ ধনহীন হয়ে পড়েন। ভিক্ষা চেয়েও তার কিছুই জোটে না, কিন্তু তার স্ত্রী নিজ পতি সেবা নিষ্ঠা সহকারে করতেন। গৃহের অতিথি সেবার জন্য প্রয়োজনে অনাহারে থাকতেন। স্বামীকে কখনো বলতেন না যে গৃহে অন্ন নেই। পত্নীর শারীরিক দূর অবস্থার কথা চিন্তা করে ব্রাহ্মণ নিজের ভাগ্যের দোষারোপ করতেন। একদিন পত্নী প্রিয়াঙ্গবতাকে বললেন, হে কান্তে, আমি ধনবান মানুষের কাছে ভিক্ষা চেয়েও পাই না, বলো এখন আমি কি করব? ধন সংগ্রহের জন্য আমি অন্য কোথাও যেতে চাই, তুমি আমাকে অনুমতি দাও। ব্রাহ্মণ পত্নী তখন তাকে বললেন, হে বিদ্বান, এই জগতে মানুষ তার পূর্ব সঞ্চিত ফল ভোগ করে। পূর্বে জন্মে কোনো ফল না থাকলে স্বর্ণ পর্বতে গেলেও কিছু পাওয়া যাবে না। হে স্বামী, পূর্ব জন্মে আপনি অথবা আমি কেউই ধন সম্পত্তি ইত্যাদি কোনো কিছুই সৎ পাত্রে দান করিনি। তাই আমাদের ভাগ্যে যা আসে তা এখান থেকেই লাভ হবে। আপনাকে ছাড়া আমি এক মুহূর্তও থাকতে পারবো না, কেননা পতিহীনকে দুর্ভাগা বলে সবাই তখন নিন্দা করবে। অতএব এখানে যা ধন লাভ হয় তাই দিয়েই দিন যাপন করুন। ওই বিচক্ষণ ব্রাহ্মণ পত্নীর কথা শুনে ওই নগরেই রইলেন। একদিন মুনিশ্রেষ্ঠ কণ্ডিল্য সেখানে এলেন। তাকে দেখে সুমেধা খুব খুশি হলেন। ব্রাহ্মণ স্ত্রী সহ মুনিকে প্রণাম জানালেন। সুন্দর আসন দিয়ে তার পূজা করলেন। ওই দম্পতি আনন্দ সহকারে মুনিবরকে ভোজন করালেন। এরপর ওই ব্রাহ্মণ এবং তার পত্নী মণিবরকে জিজ্ঞাসা করলেন, হে মণিবর, কিভাবে দারিদ্রতা নাশ হয়? বিনা দানে কিভাবে ধন বিদ্যা স্ত্রী লাভ হয়? আমার স্বামী আমাকে এখানে রেখে ভিক্ষার জন্য দূর দেশে যেতে চান, কিন্তু আমি তাকে যেতে নিষেধ করেছি। এখন আমাদের ভাগ্যবশে এখানে আপনার শুভ আগমন হয়েছে। আপনার কৃপায় আমাদের দারিদ্রতা অবশ্যই নাশ হবে। দরিদ্রতা বিনষ্ট হয় এমন কোনো ব্রত বা তপস্যার কথা আপনি কৃপা করে আমাদের বলুন। ওই কথা শুনে মণিবর বললেন, হে সাধ্বী, পুরুষোত্তম মাসের কৃষ্ণপক্ষের পরমা নামে সর্বশ্রেষ্ঠ এক একাদশী আছে। এই তিথি ভগবানের অতীব প্রিয়তমা। এই ব্রত পালনে মানুষ অন্ন ধন সম্পত্তি আদি সবই লাভ করে থাকে। এই সুন্দর ব্রত ধনপতি কুবের প্রথমে পালন করেছিলেন। রাজা হরিশ্চন্দ্র এই ব্রত পালন করে স্ত্রী পুত্র ও রাজ্য ফিরে পেয়েছিলেন। হে বিশালাক্ষী, এই জন্য তোমরা এই ব্রত পালন করো। হে পাণ্ডব, কণ্ডিল্য মুনির উপদেশে পতি পত্নী উভয় একসঙ্গে বিধিমতন পুরুষোত্তম মাসের পরমা একাদশীর ব্রত পালন করলেন। ব্রত সমাপনের পর রাজভবন থেকে এক রাজকুমার তাদের কাছে এলেন। ব্রহ্মার প্রেরণায় তিনি বহু ধন সম্পত্তি, নতুন গৃহ ও গাভী এই দম্পতিকে দান করলেন।
এই দানের ফলে মৃত্যুর পরে সেই রাজা বিষ্ণুলোক প্রাপ্ত হয়েছিলেন। এইভাবে পরমাব্রতের প্রভাবে ব্রাহ্মণ দম্পতি সকল দুঃখের অবসান হলো। যে মানুষ এই একাদশীর ব্রত পালন করে না, তিনি 84 লাখ যোনিতে ভ্রমণ করেন, কখনো সে সুখী হয় না। বহু পুণ্যকর্মের ফলে দুর্লভ মানব জন্ম লাভ হয়। তাই মানব জীবনের এই একাদশীর ব্রত পালন করা অবশ্যই কর্তব্য। এই একাদশীর মাহাত্ম্য কথা শুনে মহারাজ যুধিষ্ঠির তার আত্মীয় বর্গকে একসঙ্গে নিয়ে এই পবিত্র ব্রত পালন করেছিলেন। এরকম অপার মহিমা রয়েছে পুরুষোত্তম মাসের পরমা একাদশী। আজকের এই দিনটি অতি পবিত্র, কেননা এই দিনটি পুরুষোত্তম মাসের পবিত্র মাধব তিথি। তাই তো বলা হয় মাধব তিথি ভকতির জননী যতনে পালন করি। এই মাধব তিথি ভগবানের অতি প্রিয় এবং এই ব্রতের মাধ্যমে অনন্য প্রেমভক্তি লাভ করা যায়। তাই আমি আশা করব সকল ভক্তরা মিলে আনন্দ সহকারে এই ব্রত পালন করবেন এবং বৃন্দাবন ধামকে দর্শন করতে করতে এই মহিমা কথা শ্রবণ করবেন। প্রতিটি একাদশীতে আমরা বৃন্দাবন ধামের মধুর লীলাকথা শ্রবণ করি, তেমনি আজও আমরা একটি মধুর লীলাকথা শ্রবণ করব। এর আগের একাদশীতে আমরা ব্রহ্ম বিমোহন লীলা শ্রবণ করেছিলাম। ব্রহ্ম বিমোহন লীলার পরে শ্রীমদ্ ভাগবতমে যে লীলাটি রয়েছে, এখন আমরা সেই লীলাকথা শ্রবণ করব। ব্রহ্ম বিমোহন লীলার পরে ভাগবতমে রয়েছে ধেনুকাসুর বধ। প্রিয় ভক্ত, এখন আমরা শ্রীমদ্ ভাগবতম থেকে ধেনুকাসুর বধ লীলাকথা শ্রবণ করব। অতি মধুর এই লীলাকথা, তাই মন দিয়ে কথাগুলি শ্রবণ করুন এবং ভিডিওর শেষে আমরা পারণের সময়সীমাও জেনে নেব। এইভাবে শ্রীকৃষ্ণ তার জ্যেষ্ঠ ভ্রাতা বলরামের সঙ্গে তার কৌমার লীলাবিলাস করে পৌগণ্ডে পদার্পণ করলেন। 6 থেকে 10 বছর পর্যন্ত বয়সকে পৌগণ্ড বলা হয়। এই সময় সমস্ত গোপেরা নিজেদের মধ্যে আলোচনা করে ঠিক করলেন যে সমস্ত গোপ বালকেরা 5 বছর অতিক্রান্ত করেছে, তাই তাদের উপর গোচরণের অর্থাৎ গাভীদের পালন করার ভার দেওয়া হোক। এইভাবে গাভী সমূহের দায়িত্ব পালন লাভ করে কৃষ্ণ ও বলরাম বৃন্দাবনে ঘুরে বেড়াতে লাগলেন এবং তাদের পদচিহ্নের দ্বারা সেই ভূমি পবিত্র হলো। বলরাম এবং কৃষ্ণের সখাসহ কৃষ্ণ গাভীদের পালন করতে লাগলেন এবং বৃন্দাবনের পথ থেকে যেতে যেতে মধুর স্বরে বাঁশি বাজাতে লাগলেন। সেই বৃন্দাবন ভূমি ছিল ফুল ফল এবং গোচরণ ভূমিতে পরিপূর্ণ। বৃন্দাবনের বন ভক্তের হৃদয়ের মতনই পবিত্র এবং তার ফুল ফল ও ভ্রমরে পরিপূর্ণ। সেখানে কুঞ্জরত পাখি ছিল, নির্মল সরোবর ছিল এবং যা মানুষের সমস্ত শ্রান্তি দূর করে, দেহ এবং মনের স্নিগ্ধ প্রশান্তি ভরিয়ে দিতে পারে। সর্বদা সুগন্ধ মিশ্রিত বহিত হতো সেই বৃন্দাবন। অপরূপ সুন্দর সেই বৃন্দাবনে কৃষ্ণ সখাদের নিয়ে বৃন্দাবনের বনে গাভীদের পালন করছিল, আর সঙ্গে ছিল বলরাম। বলরাম সহ তার সখাদের সঙ্গে কৃষ্ণ বনে প্রবেশ করলেন। কোনো অনুকূল পরিস্থিতি দর্শন করে সেই পরিবেশ সম্পূর্ণভাবে উপভোগ করতেন শ্রীকৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণ দর্শন করলেন গাছগুলি ফলে ভরে নত হয়ে ভূমিতে স্পর্শ করছেন, যেন তার শ্রী পাদপদ্মে প্রণতি জানাচ্ছেন। বৃক্ষ ফল ফুল এদের ব্যবহার তিনি অত্যন্ত প্রীত হতেন এবং তাদের মনের কথা ভগবান জানতেন। তো বৃন্দাবনের অপরূপ সুন্দর বনের মধ্যে দিয়ে কৃষ্ণ যখন যাচ্ছিলেন, তখন কৃষ্ণ দেখতে পেয়েছিলেন যে বনের গাছগুলি এত সুন্দর ফল হয়েছে আর ফলগুলি একদম মাটিতে ঝুলে পড়ছে। মনে হচ্ছে কৃষ্ণকে প্রণতি জানাচ্ছে। সমস্ত পশু পাখি কীট পতঙ্গ সকলের মনের ভাব কৃষ্ণ বুঝতে পারে, কেননা ওই গাছের মধ্যেও পরমাত্মা রূপে কৃষ্ণ রয়েছে। তাই ওই গাছ যে ভগবানকে প্রণতি জানায় সেটা ভগবান বুঝতে পারে, আর তাই ভগবান ওই সমস্ত বৃক্ষ তরুলতার প্রতি অত্যন্ত প্রসন্ন ছিল। তো শ্যামসুন্দর কৃষ্ণ তাদের মনের কথা জানতে পেরে কৃষ্ণ হাসতেন। এইভাবে একদিন বৃন্দাবনে বিচরণ করার সময় কৃষ্ণ তার জ্যেষ্ঠ ভ্রাতা বলরামকে বললেন, প্রিয় বলরাম, তুমি আমাদের মধ্যে সবচেয়ে বড় এবং স্বর্গের দেবতারাও তোমার শ্রী পাদপদ্মের আরাধনা করে। দেখো কিভাবে এই সমস্ত গাছগুলি ফল ফুল পূর্ণ হয়ে তোমার শ্রী পাদপদ্মের বন্দনা করার জন্য প্রণতি জানাচ্ছে। তাদেরকে দেখে মনে হচ্ছে যে তম আচ্ছন্ন বৃক্ষরূপে শরীর থেকে তারা মুক্ত হওয়ার চেষ্টা করছে। প্রকৃতপক্ষে বৃন্দাবনের এই সমস্ত গাছগুলি কোনো সাধারণ জীব নয়,
পূর্ববর্তী জীবনে অবশ্যই তারা অত্যন্ত উন্নত ছিল, তারা কোনো মুনি ঋষি কিংবা ভক্ত ছিল, কিন্তু এই বৃন্দাবনে এখন তোমার দর্শন লাভ করে তারা ধন্য হয়েছে। এভাবে কৃষ্ণ তার ভাই বলরামকে বলছিল। তোমার সঙ্গ লাভের মাধ্যমে তারা যাতে তাদের পারমার্থিক উন্নতি লাভ করতে পারে সেই জন্য তারা প্রার্থনা করছে। সাধারণত বৃক্ষেরা হলো তমগুণ আচ্ছন্ন জীব, আর নির্বিশেষবাদীরা এবং দার্শনিকেরা সেই তমগুণ দ্বারা আচ্ছন্ন, কিন্তু তোমার উপস্থিতিতে পূর্ণ সদ ব্যবহার করে তারা সেই তমগুণ আহরণের আবরণ থেকে মুক্ত হতে পারে। এই সমস্ত ভ্রমরেরা তোমার চারপাশে গুনগুন করছেন। আমার মনে হয় তারা পূর্বজন্মে তোমার ভক্ত ছিল, তারা তোমাকে ছেড়ে কোথাও যেতে পারে না, কেননা তোমার থেকে অধিক স্নেহপরায়ণ প্রভু তারা আর কোথায় পাবে। তুমিই হচ্ছ পরমেশ্বর ভগবান, এবং এই সমস্ত ভ্রমরদের সর্বক্ষণ তোমার গুণকীর্তন করার চেষ্টা করছে। আমার মনে হয় তাদের কেউ কেউ নিশ্চিত তোমার ভক্ত মহান মুনি ঋষি, এবং তারা ভ্রমরের রূপ ধারণ করে এখানে এসেছে, কেননা এক মুহূর্তে তোমার সঙ্গ ছাড়া করতে তারা চায় না। প্রিয় দাদা, তুমিই হচ্ছ পরমারাধ্য ভগবান। দেখো, ময়ূরেরা পরম আনন্দে বিভোর হয়ে তোমার সামনে নৃত্য করছে। স্নেহপরায়ণ এবং ভীরু হরিণগুলিও ব্যবহার ঠিক ব্রজ গোপিকাদের মতন, তাদের মতন স্নেহ ভরে তারা তোমাকে স্বাগত জানাচ্ছে। আর বনের কোকিলেরা মহা আনন্দে তোমাকে বরণ করছে, কেননা তারা জানে যে তোমার আবির্ভাব পরম মঙ্গলময়। যদিও এরা হচ্ছে বৃক্ষ এবং পশু পাখি, বৃন্দাবনের এই সমস্ত অধিবাসীরা সকলেই তোমার মহিমা কীর্তন করছে। তাদের যোগ্যতা অনুসারে তারা তোমাকে অভিনন্দন জানাচ্ছে, ঠিক যেভাবে মহাত্মারা অপর এক মহাত্মাকে তাদের আলোয় স্বাগত জানায়। আর এই ভূমি এতই পবিত্র এবং সৌভাগ্যশালী যে তোমার সেই পাদপদ্মের চিহ্নে তারা অঙ্গভূষিত হয়েছে। তোমার মতন এক মহাপুরুষকে এইভাবে বরণ করে বৃন্দাবনের অধিবাসীদের পক্ষে স্বাভাবিক। এখানকার তৃণ গুল্মলতারা কত সৌভাগ্যশালী যে তারা তোমার সেই পাদপদ্মের স্পর্শ লাভ করেছে, আর তোমার পদকমলের স্পর্শে ছোট ছোট ঘাসগুলিও মহিমান্বিত হচ্ছে। এখানকার নদী এবং পাহাড়গুলিও সৌভাগ্যের অন্ত নেই, কেননা তুমি তাদের দিকে তাকিয়েছো। আর সর্বোপরি ব্রজ গোপিকারা হচ্ছে সবচাইতে সৌভাগ্যব্রতী, কেননা তোমার রূপে তারা আকৃষ্ট হয়েছে এবং তোমার বলিষ্ঠ বাহু যুগলের আলিঙ্গনে তারা ধন্য হয়েছে। এইভাবে কৃষ্ণ এবং বলরাম মহা আনন্দে যমুনার কূলে গাভী এবং গো বৎসদের সহ বৃন্দাবনের অধিবাসীদের সঙ্গসুখ উপভোগ করছিলেন। কোনো কোনো জায়গায় তাদের সখারাও তাদের সঙ্গে যেত। কৃষ্ণ আর বলরামের সঙ্গে যেতে যেতে তারা ভ্রমরের গুঞ্জন অনুসরণ করে গান গাইত। পথ চলতে চলতে কখনো তারা সরোবরের হর্ষের ডাক অনুকরণ করতেন, অথবা ময়ূরের নাচ দেখে তারাও সেই নাচের অনুকরণ করে শ্রীকৃষ্ণের সামনে নাচতে থাকত। কৃষ্ণ সেই নাচের আনন্দে তার ঘাড় দোলাতেন এবং তার সখারা তখন আনন্দে অতিহাস্য হয়ে উঠতেন। কৃষ্ণ যে সমস্ত গাভীর তত্ত্বাবধান করতেন তাদের বিভিন্ন নাম ছিল, এবং স্নেহ ভরে তাদের সেই নাম ধরে ডাকতেন। কৃষ্ণের ডাক শুনে গাভীরা হাম্বা হাম্বা করে সেই ডাকে সাড়া দিত, এবং বালকেরা তাদের হৃদয়ে ভরে ভাব বিনিময় করে আস্বাদন করত। তারা বিভিন্ন পাখির ডাক অনুকরণ করত, বিশেষ করে চকর, ময়ূর, কোকিল এবং ভরদ্বাজ পাখির ডাক অনুকরণ করত। কখনো কখনো তারা দেখত যে কোনো দুর্লভ পশু বাঘ সিংহকে ডাক শুনে ভয় পেয়ে পালাচ্ছে। তারা তখন কৃষ্ণ ও বলরামের সঙ্গে তাদের সঙ্গে ছুটে পালাবার অনুকরণ করত। তারা কখনো ক্লান্ত হয়ে পড়ত, তখন তারা মাটিতে বসে বিশ্রাম করত। কোনো বালকের কোলে মাথা রেখে বলরাম বিশ্রাম করতেন এবং কৃষ্ণ তখন তার পা টিপে দিতেন। কখনো বা একটা তাল পাখা দিয়ে বলরামকে হাওয়া করতেন, আর কখনো কখনো তারা একে অপরের সঙ্গে কুস্তি করত। এইভাবে বলরাম খেলা করত। কৃষ্ণ তখন তাদের সঙ্গে যোগ দিতেন এবং তাদের হাত ধরে তাদের সঙ্গসুখ উপভোগ করতেন এবং হাসতে হাসতে তাদের কার্যকলাপের প্রশংসা করতেন। কৃষ্ণ যখন পরিশান্ত হয়ে তখন তিনি বড় গাছের গুড়িতে পা রেখে গো বালকের কোলে মাথা রেখে শুয়ে পড়তেন। তখন কয়েকজন বালক এসে শ্রীকৃষ্ণের পা টিপে দিত, আর কেউ কেউ গাছের পাতা দিয়ে তাকে হাওয়া করত। তো অনেক সখারা শ্রীকৃষ্ণের প্রীতিবিধানের জন্য অতি মধুর সুরে গান গাইত।
এইভাবে কোনো সখা কৃষ্ণকে পাতা দিয়ে হাওয়া করত, কেউ আবার কৃষ্ণের পা টিপে দিত, আবার কেউ গান করে কৃষ্ণকে আনন্দ প্রদান করত। অচিরেই কৃষ্ণের ক্লান্তি দূরীভূত হতো। লক্ষ্মীপতি যার শ্রী পাদপদ্মের নিরন্তর সেবা করে, সেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ গোপ বালকদের সঙ্গে বালক হয়ে অন্তরঙ্গা শক্তির প্রভাবে তার লীলাবিলাস করছিলেন। তো যদিও কৃষ্ণ একজন বালকের মতো লীলাবিলাস করছে, তাও কখনো তিনি তার শক্তিকে প্রদর্শন করত, কিন্তু তাও সখারা কৃষ্ণকে সখা বলেই ভাবত। এরকম তাদের সখ্য রস ছিল অতি উন্নত। কৃষ্ণ যখন তার পরম সৌভাগ্যশালী সখাদের সঙ্গে তার অন্তরঙ্গা শক্তির প্রদর্শন করছিল, তখন তার ভগবত্তা প্রদর্শন করার একটি সুযোগ এলো। তার কয়েকজন প্রিয় সখা শ্রীদাম, সুবল, কৃষ্ণ এবং বলরামকে এসে বলল, তোমার বাহুযুগল অত্যন্ত বলিষ্ঠ। প্রিয় কৃষ্ণ, সমস্ত অনিষ্টকারী অসুরেরা বিনাশ হয়েছে, তুমি অতি সুদক্ষ। দেখো, কাছেই তাল বন নামে একটি বন আছে, সেই বনটি তাল গাছে পূর্ণ এবং সেই সব কয়টি গাছেই ফলে ভরে আসে। তাদের কিছু ফল গাছ থেকে ঝরে পড়ছে, আর কিছু অতি সুপক্ষ অবস্থায় গাছেই রয়েছে। সেটা খুব সুন্দর জায়গা, কিন্তু ধেনুকাসুর নামে একজন অসুর সেখানে থাকে। কেউ সেখানে তার ভয়ে যেতে পারে না এবং কেউ সেখানে গিয়ে ফলগুলি খেতে পারে না। আর সেই অসুরটিকে ঘিরে অনেক অসুর সেখানে রয়েছে, তারা সকলেই অত্যন্ত শক্তিশালী, তাই সেখানে যাওয়া খুবই দুষ্কর। তোমরা কেবল সেই অসুরগুলিকে সংহার করতে পারো। বনের পশুরা পর্যন্ত সেখানে যায় না, পাখিরা পর্যন্ত সেখানে ঘুমায় না, তারা সকলেই সেখান থেকে চলে গিয়েছে। সেখানে রয়েছে কেবল সুমিষ্ট তাল ফল। এখন পর্যন্ত কেউই গাছে বা মাটিতে সেই মিষ্ট ফলগুলি আস্বাদন করেনি। প্রিয় কৃষ্ণ, সত্যি কথা বলতে কি আমরা সেই মিষ্ট ফলের সুগন্ধে অতি আকৃষ্ট। প্রিয় বলরাম, চলো আমরা সেখানে যাই এবং সেই ফলগুলি আস্বাদন করি। সেই ফলের গন্ধ চারদিকে ছড়িয়ে পড়েছে, তোমরা কি সেই সুবাস আগ্রহণ করছো না? এইভাবে তাদের হাস্য উজ্জ্বল অন্তরঙ্গা বন্ধুর যখন আবেদন করতে লাগলেন, তখন কৃষ্ণ বলরাম তাদের মনোবাঞ্ছা পূর্ণ করার জন্য সেই বনের দিকে প্রবেশ করলেন। তাদের সখা পরিবৃত হয়ে সেই বনের দিকে এগোতে লাগলেন। যখন বলরাম সেই গাছগুলি ধরেছে, তখন সেই ফলের গাছ থেকে ফলগুলি নিচে ঝরে পড়তে লাগলো। তো বলরামের শ্রী অঙ্গে সহস্র হস্তির বল রয়েছে, এইভাবে ঝাঁকানোর ফলে গাছ থেকে সমস্ত পাকা ফলগুলি ঝরে পড়তে লাগলো। সেই ফল পড়ার শব্দ শুনে গর্ধপ্রূপী ধেনুকাসুর মহাবেগে কৃষ্ণ বলরামের দিকে ধেয়ে এলো এবং তার ফলে সমস্ত ভূমি এমনভাবে কাঁপতে লাগলো এবং গাছগুলি দুলতে লাগলো যে মনে হলো যে ভূমিকম্প হচ্ছে। অসুরটি বলরামের সামনে এসে তার পিছনে পা দিয়ে বলরামের বুকে লাথি মারতে লাগলো। প্রথমে বলরাম কিছুই বলে না, কিন্তু রাগে অন্ধ হয়ে অসুরটি যখন বারবার তাকে লাথি মারতে লাগলো, তখন বলরাম এক হাতে সেই গর্ধবের পা দুটি ধরে ঘোড়ার মতন ঘুরাতে ঘুরাতে গাছের উপরে ছুঁড়ে ফেললেন। বলরাম যখন সেই অসুরটির পা দুটি ধরে ঘোরাতে লাগলেন, তখন তার প্রাণ বায়ু বেরিয়ে গেল। বলরাম তাকে সর্বস্ব তাল গাছ দুটির উপরে ছুঁড়ে ফেললেন। অসুরের শরীরটি ভারী ছিল যে তৎক্ষণাৎ সেই তাল গাছ ভেঙে অন্য গাছগুলির উপরে পড়ল এবং তার ফলে আরও কয়েকটি গাছ ভেঙে গেল। মনে হলো যে একটা প্রচণ্ড ঘূর্ণিঝড় সেই বনের উপরে দিকে বয়ে গেল এবং একে একে গাছগুলি ভেঙে পড়ল। নিখিল ব্রহ্মাণ্ড যাকে আশ্রয় করে, সেই জগদীশ্বর ভগবান অনন্ত দেবের পক্ষে এই কার্য আশ্চর্যজনক কিছু নয়, এটা কিছু মাত্র। কেননা বলরাম হলো সর্বশক্তির মালিক, বলরাম হলো ভগবান শ্রীকৃষ্ণ থেকে অভিন্ন। ভগবান শ্রীকৃষ্ণের ডান অঙ্গ থেকে বলরাম সৃষ্টি হয়েছে। বলরাম কৃষ্ণের ভাই। বলরাম আর কৃষ্ণ একই রকমের শক্তি সম্পন্ন। কৃষ্ণেরই একটি রূপ বলরাম রূপ। বলরাম আর কৃষ্ণ অভিন্ন, তাই সেই বলরামের অংশের অংশ অনন্তদেব। সেই অনন্তদেব এই পৃথিবীকে একটি শস্যের দানার মতন ধারণ করে আসে। তাহলে সেই বলরাম যিনি সব কিছুর উৎস, সেই বলরামের কত শক্তি রয়েছে। তো সেই বলরাম এভাবে
খুব সহজেই এই ধেনুকাসুরকে বধ করেছিলেন। এইভাবে ধেনুকাসুরকে গাছের উপরে তুলে দেওয়া হলে তার সমস্ত আত্মীয়রা তাদের বান্ধবের মৃত্যুর ক্রোধান্বিত হয়ে তারাও সমবেত হয়ে কৃষ্ণ এবং বলরামকে আক্রমণ করল। কিন্তু কৃষ্ণ এবং বলরাম দুজনেই সমাগত অসুরদের পেছনে পা দুটি ধরে বলক্রিয়াক্রমে তাল গাছের উপরে ছুঁড়ে ফেলতে লাগলেন। মেঘালয় আকাশে যেমন শোভা পায় তেমনই ভগ্ন তাল গাছের উপরে প্রাণহীন দৈত্যদের দেহগুলি দেখে মনে হচ্ছে যেন নানা রঙে রাঙ্গিত মেঘ। ধেনুকাসুর বধের কয়েকদিন পরে মানুষেরা নির্ভয়ে সেই তাল বনে এসে তাল ফল আহরণ করত এবং গাভীরা সেখানে অতি সুন্দর তৃণ ভোজন করতে লাগলো। কৃষ্ণ আর বলরামের এই অপ্রাকৃত লীলাবিলাসের কথা কীর্তন এবং শ্রবণ করার ফলে অপরিণত পুণ্যফল অর্জন করা যায়। এরকম অপ্রাকৃত লীলা বর্ণিত রয়েছে শ্রীমদ্ ভাগবতমে। তো এই লীলা কথা শ্রবণ করার মাধ্যমে অপরিণত পুণ্যফল লাভ করা যায়। প্রিয় ভক্ত, এভাবে ভাগবতমে বর্ণিত রয়েছে। তো এইভাবে বলরাম এই ধেনুকাসুরকে বধ করেছিল আর সখাদের আনন্দ প্রদান করেছিল। আর সেই তাল বনে আবার ব্রজবাসীরা যেতে পেরেছিল, সেখানকার সুন্দর ঘাস ফল আস্বাদন করেছিল। তো শ্রীমদ্ ভাগবতমের দশম স্কন্ধের 15 অধ্যায় এই অপ্রাকৃত ধেনুকাসুরের বধের লীলা বর্ণিত রয়েছে। প্রিয় ভক্ত, যে সকল ভক্তরা রয়েছেন হৃদয়বান করুণাবান, এই সকল ভক্তরা অবশ্যই আমার রাধাকুণ্ডের রাধা গিরিধারী মন্দিরের জন্য ডোনেশন করতে পারেন। পুরুষোত্তম মাসের এই পবিত্র একাদশীর দিন বৃন্দাবন ধামের রাধাকুণ্ডের এই পবিত্র মন্দিরের জন্য ডোনেশন করতে পারেন। অতি শীঘ্রই মন্দিরের কাজ শুরু হবে এবং এই শীতের মধ্যেই এই মন্দির সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। তো যে সকল কোমল হৃদয়ের ভক্তরা রয়েছেন কিছু দান করতে চান, তারা অবশ্যই আমার এই নাম্বারে পেমেন্ট করতে পারেন। এই নাম্বারে ফোনপে রয়েছে, এখানে আপনারা পেমেন্ট করতে পারেন। প্রিয় ভক্ত, এভাবে পুরুষোত্তম মাসের এই পরমা একাদশী অতি মহিমান্বিত। তো এখন আমরা একাদশীর পরের দিনের পারণের সময়সীমা জেনে নেব। পশ্চিমবঙ্গের পালনের সময় সকাল 4:51 থেকে 9:18 মধ্যে, দিল্লির পালনের সময় সকাল 5:22 থেকে 10:01 মধ্যে, বৃন্দাবনের পালনের সময় সকাল 5:23 থেকে 10টার মধ্যে, উত্তরপ্রদেশের পালনের সময় সকাল 5:11 থেকে 9:48 মধ্যে, মুম্বাই মহারাষ্ট্রের পালনের সময় সকাল 6টা থেকে 10:25 মধ্যে, পুনে মহারাষ্ট্রের পালনের সময় সকাল 5:57 থেকে 10:22 মধ্যে, নাগপুর মহারাষ্ট্রের পালনের সময় সকাল 5:31 থেকে 9:59 মধ্যে, চেন্নাই তামিলনাড়ুর পালনের সময় সকাল 5:42 থেকে 9:59 মধ্যে, ভুবনেশ্বর উড়িষ্যার পালনের সময় সকাল 5:06 থেকে 9:33 মধ্যে, ঝাড়খণ্ডের পালনের সময় সকাল 5টা থেকে 9:32 মধ্যে, বিহারের পালনের সময় সকাল 4:55 থেকে 9:29 মধ্যে, ছত্তিশগড়ের পালনের সময় সকাল 5:29 থেকে 9:47 মধ্যে, শিলং মেঘালয়ের পালনের সময় সকাল 4:30 থেকে 9:05 মধ্যে, গুয়াহাটি আসামের পালনের সময় সকাল 4:30 থেকে 9:05 মধ্যে, আগরতলা ত্রিপুরার পালনের সময় সকাল 4:37 থেকে 9:08 মধ্যে, মিজোরামের পালনের সময় সকাল 4:31 থেকে 9:02 মধ্যে, মণিপুরের পালনের সময় সকাল 4:23 থেকে 8:57 মধ্যে, আর নাগাল্যান্ডের পালনের সময় সকাল 4:19 থেকে 8:54 মধ্যে, অরুণাচল প্রদেশের পালনের সময় সকাল 4:21 থেকে 8:58 মধ্যে, সিকিমের পালনের সময় সকাল 4:39 থেকে 9:17 মধ্যে, উত্তরাখণ্ডের পালনের সময় সকাল 5:10 থেকে 9:52 মধ্যে, হিমাচল প্রদেশের পালনের সময় সকাল 5:14 থেকে 9:58 মধ্যে, পাঞ্জাবের পালনের সময় সকাল 5:24 থেকে 10:06 মধ্যে, হরিয়ানার পালনের সময় সকাল 5:24 থেকে 10:04 মধ্যে, আর রাজস্থানের পালনের সময় সকাল 5:40 থেকে 10:16 মধ্যে, গুজরাটের পালনের সময় সকাল 5:56 থেকে 10:27 মধ্যে, মধ্যপ্রদেশের পালনের সময় সকাল 5:28 থেকে 10টার মধ্যে, হায়দ্রাবাদ তেলেঙ্গানার পালনের সময় সকাল 5:41 থেকে 10:04 মধ্যে, বিশাখাপত্তনম অন্ধ্রপ্রদেশের পালনের সময় সকাল 5:21 থেকে 9:45 মধ্যে, গোয়ার পালনের সময় সকাল 6:02 থেকে 10:23 মধ্যে, ব্যাঙ্গালোর কর্ণাটকের পালনের সময় সকাল 5:57 থেকে 10:10 মধ্যে, কেরালার পালনের সময় সকাল 6:02 থেকে 10:16 মধ্যে, জম্মু কাশ্মীরের পালনের সময় সকাল 5:17 থেকে 10:04 মধ্যে, আন্দামান নিকোবরের পালনের সময় সকাল 4:53 থেকে 9:10 মধ্যে, বাংলাদেশের পালনের সময় সকাল 5:16 থেকে 9:37 মধ্যে, নেপালের পালনের সময় সকাল 5:07 থেকে
9টা 44-এর মধ্যে। ভুটানের পালনের সময় সকাল 5টা 5 থেকে 9টা 42-এর মধ্যে। শ্রীলঙ্কার পালনের সময় সকাল 5টা 54 থেকে 10টা 5-এর মধ্যে। মালদ্বীপের পালনের সময় সকাল 5টা 54 থেকে 10টা 2-এর মধ্যে। সিঙ্গাপুরের পালনের সময় সকাল 6টা 58 থেকে 11টা 2-এর মধ্যে। ইন্দোনেশিয়ার পালনের সময় সকাল 5টা 59 থেকে 9টা 54-এর মধ্যে। থাইল্যান্ডের পালনের সময় সকাল 5টা 50 থেকে 10টা 8-এর মধ্যে। কলম্বিয়ার পালনের সময় সকাল 5টা 36 থেকে 9টা 52-এর মধ্যে। ভিয়েতনামের পালনের সময় সকাল 5টা 23 থেকে 9টা 42-এর মধ্যে। বেলজিয়াম চীনের পালনের সময় সকাল 4টা 45 থেকে 9টা 44-এর মধ্যে। হংকংয়ের পালনের সময় সকাল 6টা 23 থেকে 10টা 8-এর মধ্যে। অস্ট্রেলিয়ার পালনের সময় সকাল 8টা 23 থেকে 10টা 25-এর মধ্যে। আর নিউজিল্যান্ডের পালনের সময় সকাল 7টা 44 থেকে 10টা 48-এর মধ্যে। দুবাই আবুধাবির পালনের সময় সকাল 5টা 33 থেকে 10টা 1-এর মধ্যে। সৌদি আরবের পালনের সময় সকাল 5টা 3 থেকে 9টা 37-এর মধ্যে। বাহরাইনের পালনের সময় সকাল 4টা 44 থেকে 9টা 19-এর মধ্যে। কুয়েতের পালনের সময় সকাল 4টা 47 থেকে 9টা 27-এর মধ্যে। কাতারের পালনের সময় সকাল 4টা 42 থেকে 9টা 16-এর মধ্যে। ওমানের পালনের সময় সকাল 5টা 19 থেকে 9টা 50-এর মধ্যে। গ্রিসের পালনের সময় সকাল 6টা 2 থেকে 10টা 57-এর মধ্যে। আর রোমানিয়ার পালনের সময় সকাল 5টা 30 থেকে 10টা 40-এর মধ্যে। পোল্যান্ডের পালনের সময় সকাল 4টা 14 থেকে 9টা 48-এর মধ্যে। ইটালির পালনের সময় সকাল 5টা 34 থেকে 10টা 38-এর মধ্যে। মাল্টার পালনের সময় সকাল 5টা 44 থেকে 10টা 37-এর মধ্যে। জার্মানির পালনের সময় সকাল 4টা 43 থেকে 10টা 18-এর মধ্যে। সুইজারল্যান্ডের পালনের সময় সকাল 5টা 35 থেকে 10টা 51-এর মধ্যে। ফ্রান্সের পালনের সময় সকাল 5টা 46 থেকে 11টা 9-এর মধ্যে। নেদারল্যান্ডের পালনের সময় সকাল 5টা 18 থেকে 10টা 53-এর মধ্যে। বেলজিয়ামের পালনের সময় সকাল 5টা 28 থেকে 10টা 58-এর মধ্যে। স্পেনের পালনের সময় সকাল 6টা 44 থেকে 11টা 44-এর মধ্যে। পর্তুগালের পালনের সময় সকাল 6টা 11 থেকে 11টা 8-এর মধ্যে। আর লন্ডনের পালনের সময় সকাল 4টা 53 থেকে 10টা 14-এর মধ্যে। আয়ারল্যান্ডের পালনের সময় সকাল 4টা 57 থেকে 10টা 35-এর মধ্যে। নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্রের পালনের সময় সকাল 5টা 24 থেকে 10টা 8-এর মধ্যে। আর নিউ জার্সি যুক্তরাষ্ট্রের পালনের সময় সকাল 5টা 28 থেকে 10টা 4-এর মধ্যে। ওয়াশিংটন ডিসির পালনের সময় সকাল 5টা 42 থেকে 10টা 8-এর মধ্যে। নর্থ ক্যারোলিনার পালনের সময় সকাল 6টা 4 থেকে 10টা 8-এর মধ্যে। জর্জিয়া যুক্তরাষ্ট্রের পালনের সময় সকাল 6টা 25 থেকে 10টা 8-এর মধ্যে। টেনিস যুক্তরাষ্ট্রের পালনের সময় সকাল 5টা 28 থেকে 9টা 8-এর মধ্যে। এই ছিল পৃথিবীর অনেক স্থানের পালনের সময়সীমা। প্রিয় ভক্ত, এই সময় মতন পালন করে একাদশীর ব্রতকে সম্পূর্ণ করুন। আশা করি আপনারা সকলে এই পরম পবিত্র পরমা একাদশীর ব্রত পালন করে দুর্লভ মনুষ্য জন্মকে সার্থক করবেন এবং ভগবানের অত্যন্ত প্রিয় হওয়া যায় এই ব্রত পালন করার মাধ্যমে। আপনাদের সকলকে পরমা একাদশীর অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। রাখবেন নিজেদের অনেক অনেক যত্ন, থাকবেন কৃষ্ণ ভাবনাময়। রাধে রাধে।